আজকে দারুণ মজাদার একটা রান্না শেয়ার করছি। রান্নাটা করতে সময় একদম কম লাগে, খেতে অসম্ভব ভালো হয়। নতুন রাঁধুনি আর ব্যাচেলর ভাইয়ারা আমার এই ধরনের রান্নাগুলো খুব বেশি পছন্দ করেন, বিশেষ করে তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো রান্নার জন্য আমি প্রথমেই চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। রান্নার তেলটা খুব বেশি না, একদম কম তেলে এই রান্নাটা করা যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন তার মধ্যে একটা ডিম ছেড়ে দিলাম। ডিমটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে দেই নাই, একটু অপেক্ষা করছি কয়েক সেকেন্ডের মতো। তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তারপর নেড়ে দিচ্ছি। নেড়ে এখন ডিমটাকে একটু ভেঙে চুড়ে দিলাম আর চুলার আঁচটা কমে রেখে একটু অপেক্ষা করছি। দিয়ে দিলাম আধা চা চামচের মতো কালো জিরা। কালো জিরা খেতে অনেকেই পছন্দ করেন না, তারা স্কিপ করে যাবেন। তবে কালো জিরাটা দিলে কোনো রান্নায় আমার কাছে খেতে ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আর এই ডিমটাকে কিন্তু খুব বেশি ভাজি নাই, একদম হালকা ভাজা দিতে হবে। খুব বেশি ভাজলে এটা মুখের মধ্যে দিলে একটু ছোবা ছোবা টাইপের লাগবে, এজন্য ডিমটাকে একটু হালকা করে ভাজতে হবে। তারপর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ধুন্দুল দিয়েছি। আজকে এই রান্নাটা চাইলে ধুন্দুল অথবা ঝিঙ্গা দিয়ে করা যায়, দুইটা দিয়েই খেতে অসম্ভব মজাদার হয়। এই সবজিটাকে যেভাবে খুশি কেটে দেওয়া যায়, চিকনও কাটা যায় আবার লম্বাও কাটা যায়। এখন এর মধ্যে আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিলাম। হলুদের গুঁড়াটা ডিমের মধ্যে দিলে হতো কি ডিমটা লাল হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, এজন্য সবজি দেওয়ার পরে তার উপরে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা প্রথমে মিডিয়াম লোতে রেখেছিলাম, আর তারপর সবজি থেকে যখন পানি বের হয়ে এসেছে তখন আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর ঢেকে রান্না করেছি। ফাঁকে ফাঁকে এরকম ঢাকনা খুলে 2 একবার একটু নেড়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই যে পানিটা বের হয়ে এসেছে, এর সাথে সাথে কিন্তু এই ধুন্দুলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটা ভিডিওতে যতটা সুন্দর দেখাচ্ছে, এর চাইতে বাস্তবে আরও দেখতে ভালো লাগছে। লবণের পরিমাণটা একটু কম ছিল, আমি আরও একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একদম শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, খেতে অসম্ভব ভালো লাগে। এটা ভাতের সাথে খাওয়া যায়, রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আবার পোলাও বিরিয়ানির সাথেও খেতে ভালো লাগে। ধুন্দুল অথবা ঝিঙার তরকারির মধ্যে যে এই সবজি থেকে পানি উঠে আসে, এই পানিটাকে আমি কখনো একদম শুকিয়ে ফেলি না। লাউ রান্নার ক্ষেত্রেও আমি এই কাজটা করি। এই ঝোলটা শুকিয়ে ফেললে খেতে ভালো লাগে না। এটা কিন্তু একটা ভাজির মতো আমি করেছি, কিন্তু এটার ঝোলটা থাকবে। ঝোলটা একটু পাতলা পাতলা থাকতে থাকতে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেললাম। তবে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ করেছি যাতে করে খেতে ভালো লাগে। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিলাম। একদম সাধারণ রান্নাটা, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।